ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিভো Y15s লাইট প্রবলেম সলভ, ডিসপ্লে লাইট প্রবলেম সলভ আজকে দেখাবো। তো একটু মনোযোগ সহকারে দেখবে যে আসলে লাইটের কাজ করতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই, তো এখানে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে কাজগুলো করি তাহলে আমরা সহজেই সমাধানটা করতে পারবো। তো অনেকেই ডায়াগ্রাম ফলো করে না, এই জন্য কাজগুলো সঠিকভাবে করতে পারে না। তো এই ডায়াগ্রামটা যদি ফলো করে আমরা কাজ করি তাহলে আমরা সহজেই এই সমস্যার সমাধান করতে পারবো। এটা বর্নি সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা পুরো ক্লিয়ারভাবে এখানে আমাদের কানেকশনগুলো, ভোল্টেজগুলো কোথায় থেকে কোথায় কীভাবে যায় সবগুলো দেখতে পাই, এবং এখান থেকে আমরা যদি এটা ফলো করে কাজ করি তাহলে আমাদের কোনো সমস্যাই থাকবে না, যে কোনো সমস্যার সমাধান সহজে আমরা করতে পারবো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে লাইট সেকশনের মূলত এখানে তিনটি লাইন কাজ করছে। লাইট সেকশনের যে ডিসপ্লে লাগানো থাকে, ডিসপ্লেতে আমাদের তিনটে সিগন্যাল যায় মানে লাইটের জন্য। তো এই লাইটের তিনটা কানেকশন কোথায় কোথায় থেকে কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে বলবো। তো এখানে আরো একটু উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ, সেই ট্র্যাকটা এসছে লাল কালারের, সেটা হচ্ছে একটা ভিপিএস পাওয়ার, সেটা হচ্ছে মেন পাওয়ার, যেটা 4.2 ভোল্টেজ সাধারণত এসে থাকে। তো এই যে এখানে আমাদের যে কানেকশনগুলো দেখো 1 2 3 নাম্বার, তিনটে কানেকশন, এই তিনটে কানেকশন আমাদের এখান থেকে আইসিতে এসে ঢুকছে। এই যে এখানে যে কানেকশনগুলো কোন কোন পিনে ঢুকছে সেই পিনের জিআরগুলো আমাদেরকে চেক করতে হবে। তো এই জিআরগুলো একটা একটা করে আমাদেরকে চেক করতে হবে। এখানে একটা ডায়োডের মাইনাসে যাবে, অ্যাথোড যে লাইনটা ডিসপ্লের সেটা মাইনাসে, এবং প্লাসের কানেকশান আছে, সেখানে প্লাসের যে ভিপিএস পাওয়ারটার আছে সেখানেও আইসিতে থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা আমাকে চেক করতে হবে। এই ট্র্যাকের মাথায় আমাকে ইনপুটটা আগে দেখতে হবে, ভিপিএস পাওয়ারটা মেন ভোল্টেজটা আসছে কিনা। মেন ভোল্টেজটা যদি না আসে সেক্ষেত্রে আমাদের কোনো কাজই হবে না। তো আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে আমাদেরকে ভিপিএস পাওয়ারটা লাইট সেকশনে আছে কিনা। লাইট সেকশনে যদি ভোল্টেজ না আসে সেক্ষেত্রে তো লাইট ঠিকঠাকভাবে কাজ করবে না। এখানে দেখো যে ভিপিএস যে ভোল্টেজটা আসছে, ভিপিএস যে পাওয়ার যে ভোল্টেজটা আসছে, এটা কোন পিনে এসে ঢুকছে। দেখো উপর দিকে দেখো যে উপরে যে তিনটে পিন তার মধ্যে হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার পিনের যে ভিপিএস পাওয়ার, সেই ভিপিএস পাওয়ারটা এসে ঢুকছে এই কয়েলটার মাধ্যম হয়ে, বুস্ট কয়েলটার মাধ্যম হয়ে। আর এখানে দেখো উপরে যে নীল কালার যে কানেকশনটা গেছে সেই কানেকশনটা আমাদের উপরের আইসির উপরে 2 নাম্বার পিনে গিয়ে ইন হচ্ছে। আর নিচে যে কমলা কালার আর যেটা দেখতে পাচ্ছ লাল কালার, এই দুটো ট্র্যাক আমাদের যাচ্ছে কোথায়, এই যে এলইডি অ্যাথোড যে লাইনটা আছে সেটা ডায়োডের মাইনাস প্রান্তে যাচ্ছে, এবং ক্যাপস যে লাইনটা, ক্যাপস লাইনটা তো আমাদের দেখেইছো, সেটা হচ্ছে আমাদের আইসির উপরে যে 2 নম্বর পিনে। আরও আরেকটি যে ট্র্যাক আছে এখানে, যে হলুদ লাল ট্র্যাকটি আছে, সেই লাল ট্র্যাকটি, হলুদ ট্র্যাকটি তো আমাদের চলে গেল আমাদের ডায়োডের মাইনাসে, এবং যে লাল ট্র্যাকটি আছে সেই ট্র্যাকটি এখানে আইসির প্রথম পিনে যাচ্ছে, নিচ থেকে বাম পাশের প্রথম পিনে যাচ্ছে। তো এই জিআরগুলো আমাদেরকে প্রত্যেকটাকে চেক করতে হবে। এখানে আমি ডায়াগ্রামের মাধ্যমে যেভাবে তীর দিয়ে একটার পর একটা দেখিয়ে দিয়েছি, সে প্রত্যেকটিকে চেক করতে হবে। প্রত্যেকটি জিআর যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে সব ঠিকঠাক আছে। তো এখানে আমাদের যে ভিপিএস পাওয়ারটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। তারপরে এখানে আইসির যে 6 পিনের আইসি থাকে, সেই আইসিতে জিআরগুলো চেক করতে হবে। এখানে বুস্ট কয়েল আছে, ডায়োড আছে, এখানে একটি ছোট রেজিস্টার আছে। এই সব জিনিসগুলোকে আমাদেরকে, কম্পোনেন্টগুলোকে একটা একটা করে চেক করে দেখতে হবে। প্রতিটা কম্পোনেন্ট এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো একটি কম্পোনেন্ট যদি কেটে যায় কখনো, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে লাইটটা জ্বলবে না।
তাহলে আমি একটা একটা করে আমি আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো যে ভিপিএস যে পাওয়ারটা, মেইন পাওয়ারটা যেটা চার্জিং আইসি থেকে আসছে, সেটা এসে আইসির ওপর প্রান্তে 1 নাম্বার এবং 3 নাম্বার, 3 নাম্বারে যে লাইনটি যাবে, তো সেটা বুস্ট কয়েল হয়ে এসে ডায়োডের প্লাস প্রান্তে প্লাস হয়ে আমাদের আইসির 3 নাম্বার পিনে ঢুকছে। এটা গেল ভিপিএস পাওয়ারটা। আর এখানে আরেকটা লাইন আছে ক্যাপস, যেটা লাইন মেইন ভোল্ট যে সিগন্যালটা ডিসপ্লেতে যায় সেটা হচ্ছে ক্যাপস। সেটা হচ্ছে এই যে নীল কালারের দেখতে পাচ্ছ, এই নীল কালারের লাইনটা যাচ্ছে আমাদের কোথায়, আইসির ওপর প্রান্তের মিডিলে। আমাদের ভিপিএস পাওয়ার তো 1 নাম্বার আর 3 নাম্বারে গেল, আর আরেকটি যে ক্যাপস লাইন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিডিলের পিনে গেল। তাহলে এই জিআরটাকে আমাকে চেক করে দেখতে হবে। আচ্ছা, এটা চেক করা যখন হয়ে যাবে তখন আমাদেরকে এইখানে আরো দুটো লাইন আছে, যেটা কমলা কালার এবং লাল কালার, যে দুটো লাইন আছে, এই দুটো লাইনকে আমাদের যে কমলা কালার আছে সেই কালার লাইনটা হচ্ছে ডায়োডের মাইনাস প্রান্তে যাচ্ছে, ওটাকে খেয়াল করতে হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের ভিপিএস যে ভোল্টেজটা আছে, ভিপিএস ভোল্টেজটা আমাদের কোথা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে চার্জিং আইসি। চার্জিং আইসি থেকে আমাদের ভিপিএস পাওয়ারটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে সরাসরি আমাদের এখান থেকে চলে যায় ভিপিএস পাওয়ারটা কোথায়। ভিপিএস পাওয়ার কিন্তু অনেক জায়গায় যায়, তার মধ্যে একটা হচ্ছে আমাদের লাইট আইসিতে যায়। ভিপিএস পাওয়ারটাই আমাদের মোবাইলের যে সেকশনগুলো আছে প্রত্যেকটা সেকশনে এখান থেকেই। তাহলে আমাদেরকে এই প্রত্যেকটা ভোল্টেজ যদি আমরা একটা একটা করে চেক করি তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান করতে পারবো। এখানে আমাদের জিআরগুলো চেক করব, ভোল্টেজগুলো চেক করব, এবং কম্পোনেন্টের মধ্যে যেগুলো বুস্ট কয়েল আছে, এখানে একটা ডায়োড আছে এবং একটা রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, এগুলোকে আমরা একটা একটা করে চেক করব। আমাদের যে ভিপিএস পাওয়ারটা আছে যে 4.2 দেখাবে, আর যেটা হচ্ছে ডায়োডের যে মাইনাস প্রান্তে, সেই মাইনাস প্রান্তে আমাদের মিটার শো করলে দেখা যায় 3.78 এরকম ভোল্টেজ দেখাবে। মানে যে প্লাস প্রান্তে যতটা ভোল্টেজ দেখাবে তার চেয়ে কিছুটা কম দেখাবে হচ্ছে মাইনাস প্রান্তে ডায়োডের। তো এই ভোল্টেজগুলো আমাকে প্রত্যেকটা যদি আমরা ঠিকঠাক দেখে কাজ করতে পারি তাহলে আমাদেরকে এই সমস্যার সমাধান সহজেই আমরা করতে পারবো। তো আমি প্রত্যেকটা সেকশনের যে কম্পোনেন্টগুলো আছে, এখানে লাইট সেকশনের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি বুঝিয়ে দিলাম। তো সবাই যদি এভাবে মেপে মেপে কাজ করো তাহলে সহজেই সমাধান করা সম্ভব। তো আজকের মতো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।